হ্যালো, শুভ সকাল, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আদি অফিসিয়াল ব্লগার। সকাল সকাল ফার্স্টে ইন্ট্রোটা মারলাম, রিজন হচ্ছে বেশি কথা বাড়াবো না। আজকে বের হচ্ছি, এখন বাজে 7:07, ইনশাল্লাহ নোয়াখালীর উদ্দেশ্যে নানার বাড়ি যাব। হ্যাঁ, তো এর জন্যই আর কি মোটামুটি প্রিপারেশন নিয়ে নিলাম। আরও আগে বাইরের কথা ছিল, বাট সামহাও কোনো কারণে আমি উঠতে পারি নাই। উঠছিলাম 4টা সাড়ে 4টার দিকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের একটু সেট করে নিলাম। তো এখন রওনা দিচ্ছি সকাল 7:09, প্রায় 220 কিলো হবে নানার বাড়ি। এখান থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে কমলনগর। তো ইনশাল্লাহ 7টার সময় রওনা দিচ্ছি। তো 8টা, 9টা, 10টা, 11টা, 12টার মধ্যে পৌঁছায় যাব। মানে যেহেতু রাস্তায় তো থামতেই হবে, কারণ না থামলে তো আর যাইতে পারবো না, একটানা বাইক চালাতে পারবো না। তো এই আর কি। সো মানে আমি প্রায় যাই কন্টিনিউই, মানে যখনই নানার বাড়ি যাওয়া হয়, মানে আম্মা পাঠাই দিয়ে আমি একা চলে যাই বাইক দিয়ে। হ্যাঁ, এই যে আমাদের দাউদকান্দি ব্রিজটা পার হওয়ার পরে গরিপুরের ভিতর দিয়ে যায়। এটা একটা বাইপাস রোড আছে, মানে 1 ঘন্টা সেভ করে। লাকসাম হয়ে গেলে মানে যে সময়টা খায় 1 ঘন্টা বেশি, সে 1 ঘন্টা এখান দিয়ে সেভ করে, মানে অনেক তাড়াতাড়ি যায়। ঠিক আছে, মামা এরা সবাই ভেঙে নতুন করে বাড়ি করবে। এটা নানা নানুর আমলের বাড়ি, এই কারণে মানে বাড়ির অবস্থা খুবই খারাপ। আপনারা দেখলে হয়তো বলবেন বিল্ডিং, বাট মাটির ঘর না। এখন সবাই মানে মোটামুটি একটা পর্যায়ে গিয়ে মোটামুটি সবাই একটা রুম করে পাইছে, সামনে জায়গা পাইছে বসতের। তো এগুলি নিয়ে সবাই বাড়ি করবে আর কি। হ্যাঁ, তো চলেন আর কথা না বাড়াই, নোয়াখালী, নিউ ক্যালিফোর্নিয়া। আমাদের নোয়াখালী শর্ট স্পেলিং ইংলিশে নিউ ক্যালিফোর্নিয়া। ফাইনালি মেঘনা ব্রিজ চলে আসলাম। 15 টাকা টুল ভাড়া দিলাম, দিয়ে এখন মেঘনা ব্রিজে যাচ্ছি। মেঘনা সেতু দেখেন, আপনারা দেখেন, আমি আপনাদের জন্যই আমার সব। হাইওয়ে পুলিশ আর হচ্ছে মানে আমি আর লাকসাম হয়ে যাব না, বাইপাস দিয়ে যাবো। বাইপাস দিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে কচুয়া, হাজিগঞ্জ, চাঁদপুর, মানে কচুয়ার পরে হাজিগঞ্জ দিয়ে আমরা বেগুনগঞ্জ পারে ঢুকে যাবো নোয়াখালী, লক্ষ্মীপুরে।
আছে। এখান থেকে একটু চা বিরতি দেই, চাটা খাই, তারপর যাইতেছি। দেখি এখানে চায়ের দোকান আছে নাকি। আমার তো মনে হয় না এখানে চায়ের দোকান, চা তো নাই। আচ্ছা সামনে যাই, এদিকে চায়ের দোকান নাই। তো এই যে এখন আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে কুচবিহার রোড, চাঁদপুর কুচবিহার রোড। চাঁদপুরের ভিতর দিয়ে হয়ে আমরা হাজিগঞ্জের পরে হচ্ছে বেগমগঞ্জের পরে হচ্ছে আপনার লক্ষ্মীপুর। ঠিক আছে, লক্ষ্মীপুরের পরে হচ্ছে আমরা লক্ষ্মীপুর দিয়ে পরে, মানে এটা একটা বাইপাস রোড। এই যে আমি বললাম না যে মানে যেখানে 4 ঘন্টা এক্সাম্পল 4 ঘন্টা লাগবে, সেখানে 3 ঘন্টা, মানে 1 ঘন্টা সেভ করে। 1 ঘন্টায় কত কিলো রাস্তা আপনারা বুঝেন, 1 ঘন্টায় আমি 55 কিলো রাস্তা সেভ করবে, মানে 50 কিলোমিটার। আমি 1 ঘন্টায় যদি 50 কিলোমিটার আসছি, আমি 7টার সময় রওনা দিছি না, আপনার 8টা বাজে 53 কিলো আমি চালাইছি। শর্টকাট রোড তো অনেক, এই বাইপাসটা হওয়াতে এটা বেশ কয়েক বছর থেকে, 10 বছর থেকে 8-10 বছর থেকে আমি রোডটার খবরটা যাওয়া আসা করি হঠাৎ। এখন বাজে হচ্ছে 9:11। হাজিগঞ্জে অলরেডি চলে আসছি। হাজিগঞ্জে ডান দিক দিয়েও ওদিক দিয়ে পাওয়া যায়, যেটা সাথে হ্যাঁ, ওইটা একটা রুট আছে। বাম দিকে হচ্ছে আপনার এই যে কুমিল্লা, ডানে হচ্ছে রামগঞ্জ, চাঁদপুর, ওদিক দিয়ে বেরোয়। বাট আমরা সোজা দিয়ে পার হবো। এই যে বঙ্গবন্ধু যে চত্বর এটা, হ্যাঁ। তো এই যে ডানে হচ্ছে চাঁদপুর কচুয়া, আর এদিকে হচ্ছে রামগঞ্জ। কী বললো, যাই হোক খেয়াল নেই, আমরা সোজা যাবো। ফাইনালি আমরা লক্ষ্মীপুর চলে আসলাম। লক্ষ্মীপুর মেন শহর হচ্ছে ডানে, বাট আমি ডানে যাব না, আমি বামে যাব, মানে ভিক্টোরিয়া ঝুমুর হল, ওইটা দিয়ে একটা বাইপাস আছে নানাবাড়ি যাওয়ার, আমি দেখাবো আপনাদেরকে। আর ওদিকে হচ্ছে চাঁদপুর আর লক্ষ্মীপুর, মানে রায়পুরের পরে তো চাঁদপুর, ওদিকে বেরোয়া যায়। যে ঝুমুর হলের সামনে দিয়ে আমি যাবো আর কি। এই জন্য লক্ষ্মীপুর মেন শহরে গেলাম না, ইনশাল্লাহ ঢাকা যাওয়ার সময় মেন শহর হয়ে যাবো। লক্ষ্মীপুর শহরটা পুরোটা দেখাতে পারবো না। এই যে হচ্ছে এটা হচ্ছে লক্ষ্মীপুর কোর্ট, লক্ষ্মীপুর। আর এই যে হচ্ছে 21শে ফেব্রুয়ারি এখানে উদযাপন করে, এই লক্ষ্মীপুর যেটা, এই যে লক্ষ্মীপুর কোর্ট। এটা হচ্ছে লক্ষ্মীপুর কোর্ট, জেলা আইনজীবী সমিতি ভবন, এই যে এটা, ঠিক আছে। তো এখন এখান থেকে বেরিয়ে যেতেছি, চলেন আমি বাই রোড দিয়ে ঝুমুর হলের সামনে দিয়ে যাব, আপনাদেরকে দেখাই। এই যে সামনে এই মোড়টারে ঝুমুর হল বলে, এটাকে ঝুমুর হল বলে। এটা থেকে আমরা ডানে যাব, এটা হচ্ছে বাইপাস, মানে একটু শর্টকাট। আচ্ছা, আমার সাউন্ড যদি না শোনা যায়, আমি তো ব্যাক বলে দিতেই হবে, কিছু করার নাই। তারপরে আমি অনেক জোরে লাউডলি কথা বলতেছি, যাতে আপনারা শুনেন। আমার মার নানার বাড়ি, মানে চৌধুরী বাড়ি আর কি, ওনার দেখতে নাই, ওনার আত্মীয় স্বজন আছে আর কি। আমি কখনো আজ পর্যন্ত যাই নাই, আমি দেখাবো। একটা দিঘি আছে, আমার নানা, আমার বড় আব্বা, ওনারা হচ্ছে তখনকারই চৌধুরী বংশের। এই যে এই দিঘিটা, এটা আমার ওনাদের বাড়ি শুরু হচ্ছে এই যে
এইখান থেকে এগুলি সব বিক্রি করে ফেলছে, নানারা বিক্রি এইখান থেকে শুরু করে এই যে এগুলো সব। হ্যাঁ, আমি দেখাবো কোন পর্যন্ত। এই যে আপনি ডানে যা দেখতেছেন সব এইগুলো আমাদের ছিল। এই যে এই পর্যন্ত এইখান থেকে সে চৌরাস্তার মোড়টা, হ্যাঁ একটা ইয়া ছিল, এটা ভেঙে ফেলছে, এটা আবার উঠাবে, এই জন্য ছিল এখানে। এই হচ্ছে রামগুটি রোড। সামনেই আমি আপনাদেরকে দেখাই, থানার বাড়ির সাথেই, মানে 2-1 কিলোমিটারের পাশে বিদ্যুৎ অফিস। হ্যাঁ, এটার মধ্যে যে উপজেলা পরিষদ সামনে দেখবেন, উপজেলা পরিষদ, মানে আমরা এই যে কমলনগর লক্ষ্মীপুর উপজেলা পরিষদ, দেখছেন? আশেপাশে দোকান টোকান, সামনে হচ্ছে ফায়ার সার্ভিস, তারপর হচ্ছে থানা, তারপর কলেজ, ক্লিনিক, তারপরে বাড়ি, সব একসাথে ফায়ার সার্ভিস। এটা কমলনগরের মেন মানে বাজার হচ্ছে হাজিরাটটা। হ্যাঁ, আর আমরা সামনে থানার কাছে চলে এসেছি। থানা কমলনগর থানা এটাকে বলে, কমলনগর থানা। কমলনগর থানা দোকান পাট অনেক, সামনে এই যে কলেজ, উপকূল কলেজ, হাজিরহাট উপকূল সরকারি কলেজ। এটা হচ্ছে হাজিরহাট সরকারি উপকূল, এই হচ্ছে কলেজ। এই তো চলে আসছি ফাইনালি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এই যে পুকুর, এখানে অনেক বসে থেকে মাছ ধরে ফেলছে। হচ্ছে আমার নানার বাড়ি, আচ্ছা আত্মীয় স্বজন সব। আর এই যে নানার পুরান বাড়ি, এটারই ভাঙবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এটা আমি আসছি এটার জন্য। ওকে, আমি দেখাবো আবার আপনাদেরকে, ঠিক আছে? ওকে, এখন বাজে হচ্ছে 5টা 20। আমি তো আসছি, এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছি, ঘুমাই ফ্রেশ ট্রেশ হয়ে আপনার এখন বসছি বিকালবেলা। অদ্ভুত বিষয় হইল, মানে বৃষ্টি হয়ে গেছে। মানে সবচেয়ে মজার বিষয় এটা, এত গরম, অথচ দেশে আসার পরে একটু ঠান্ডা, মানে স্বস্তির পাইতেছে। আর আজকে মানে ডিপ টিউবওয়েলের পানি এত পরিমাণ ঠান্ডা যা বলার বাইরে। আমার বাইক রাখছি বারান্দায়, এত ঠান্ডা যা বলার বাইরে। আমি চিন্তাও করি না, এতদিন ঢাকায় আমি গোসলই করতে পারতাম না গরমে, কিংবা চাবা সব গরম পানি ছিল, কিন্তু এখন গোসল মানে এত ঠান্ডা, সারাক্ষণ শুধু শরীরে পানি ডালছে অনেকক্ষণ। তো যাই হোক, মানে ছোট্টখাট্টো একটু বসছিলাম এর জন্য আর কি। এখান থেকে বিদায় নেব এই সুন্দর একটা মনোরম পরিবেশ থেকে। হ্যাঁ, তো নানার বাড়ি পরিচয় দেখাইলাম, ইনশাল্লাহ আরও দেখাবো ভিডিও। আমাদের পুকুর আছে তো নানার আম্মার,
মানে আমার কেনা সম্পদ এবং নানার বাড়ি থেকে পাওয়া, ওইটাও মানে সব কিছু বাড়ি আবার মাপা হবে। তো এই আর কি। তো ইনশাল্লাহ ওইগুলি টুকটাক দেখাবো আমি আপনাদেরকে নানার বাড়ি। সো আজকে থেকে এখান থেকে বিদায় নিলাম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করছেন তাদেরকে থ্যাঙ্কস, ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকার জন্য। আর আমি তেমন একটা ভিডিও শ্যুট করি না, মানে নিজের শখের জন্য করি, আর সবাইকে যতটুকু পারি একটু দেখুক, এই কারণ আমার এখন এটা আমি পেশা হিসাবে নিই নি। তো এটার জন্য আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।